আজ তৈরি করেছিলাম স্ট্রিট ফুড স্টাইলে চিকেন স্যুপ। এতে একটা স্পেশাল মশলা ইউজ করা হয়। দেখতে কর্ন স্যুপের মতো মনে হলেও এটি কর্ন স্যুপ না। সেই স্যুপের রেসিপিটিই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ আর অসম্ভব মজাদার হয়ে থাকে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্ট্রিট ফুড স্টাইলে চিকেন স্যুপ তৈরি করার জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন এবং পরিমাণ মতো গাজর, যা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব বোনলেস চিকেন এবং দিয়ে দিব কিউব করে কাটা গাজরটাও। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আদা বাটা এবং রসুন বাটা 1 টিস্পুন করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 6 কাপ পানি। স্যুপের পরিমাণ বেশি চাইলে পানি বাড়িয়েও দিতে পারেন। আপনি কতটুকু স্যুপ তৈরি করবেন সেটা সম্পূর্ণই আপনার উপরে। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটু নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে আসে। চিকেনটা সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমি কিছু কাজ করে নেব। প্রথমেই তৈরি করব একটা স্পেশাল মশলা, যার জন্য নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনা মরিচ। 1 থেকে 2 মিনিট টেলে নেওয়ার পর দিয়ে দিব আধা টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন আস্ত ধনিয়া। চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাগুলি ভেজে নেব এবং অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা রসুন কুচি। রসুনটাকে আগে থেকেই ভেজে রাখবেন। এখানে অবশ্যই ভেজে রাখা রসুনটাই ইউজ করতে হবে। এবার অপেক্ষা করব মশলাগুলি ঠান্ডা না হওয়া পর্যন্ত। মশলাগুলি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সচার জারে নিয়ে নিব এবং ব্লেন্ড করে নিব। স্যুপের জন্য ভাজা মশলাটা একদম রেডি। এবার এই ভেজে রাখা মশলাটা একটা পাশে রেখে দিব। এবার স্যুপের জন্য চিলি ভিনেগারের একটা মিক্সচার রেডি করে নিব। নিয়ে নিব 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ভিনেগার। সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন, তবে এটা ইউজ করলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার সব কিছু মিক্সড করে নিব। এবার এটা একপাশে রেখে দিব এবং নিয়ে নিব অন্য একটি পাত্রে 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, যা আমি 4 টেবিল স্পুন পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। সেই সাথে 2টা ডিমও ফেটিয়ে নিয়েছি, যা পরবর্তীতে স্যুপের সাথে ইউজ করব। আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলি রেডি করতে করতে দেখবেন চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে ঢাকনাটা খুলেই দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস এবং 1 টেবিল স্পুন ফিশ সস। যদি হাতের কাছে ফিশ সস না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। এবার 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত পানিতে বলক চলে আসে। 4 থেকে 5 মিনিট পর নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। এটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। যখনই দেখবেন পারফেক্ট একটা ঘনত্ব চলে আসছে তখনই এটা দেওয়া বন্ধ করে দিবেন। এখানে আমার সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটাই লেগেছে। আবারও হাই হিটে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব ডিম। ডিমটাও দিতে থাকবো আর নাড়তে থাকবো। ওয়েট করা যাবে না, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। স্যুপটা অলমোস্ট রেডি। এবার নামিয়ে নেব। স্যুপটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। পরিবেশন করার সময় ভাজা মশলাটা অ্যাড করে দিবেন, সাথে চিলি ভিনেগারের মিশ্রণটাও। এই চিলি ভিনেগারের মিশ্রণ স্যুপের স্বাদকে অনেক বাড়িয়ে দেয়। নেড়ে চেড়ে মুখে দিলেই দেখবেন আহ, কি মজার স্যুপটা তৈরি হয়েছে। এই শীতের সকালে বা বিকালে গরম গরম স্যুপ তৈরি করুন এবং ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।